দুর্গাপূজা তো এসে গেল, তাই ভাবলাম যে নিজের শাড়িটা একটু হ্যান্ড প্রিন্ট করা যাক। তো একটা সুতির শাড়ি নিয়ে চলে এসেছিলাম আর তাতে হ্যান্ড প্রিন্ট করা শুরু করে দিয়েছি। প্রথমে তো ছেলে ছবিটা এঁকে দিল, কারণ আমি ঠিকঠাকভাবে শেপ আনতে পারছিলাম না। তারপরে আমি আস্তে আস্তে করে বসে বসে দুর্গা ঠাকুরটা আঁকতে শুরু করলাম। প্রথমে মুখটা করলাম, আর আমি যেটা ব্যবহার করেছি অ্যাক্রিলিক কালার। তোমরাও এটা ব্যবহার করে সুন্দরভাবে একটা হ্যান্ড প্রিন্ট শাড়ি। ছোটোবেলায় সকাল সকাল ঘুম থেকে উঠেই ছুট্টে চলে যেতাম মন্দিরে, আর মন্দিরে গিয়ে দেখতাম কিভাবে দুর্গা ঠাকুর বানানো হচ্ছে। সেই মাটির তৈরি দুর্গা ঠাকুর বসে বসে দেখতে খুবই ভালো লাগতো। আজকে যে নিজে এই যে হ্যান্ড প্রিন্ট শাড়ি তৈরি করতে গিয়ে দুর্গা মাকে আমি আঁকছি, আমার যে কত খুশি লাগছে সে তোমাদের বলে বোঝাতে পারবো না। সবথেকে কঠিন কাজ ছিল এই চোখটাকে তুলে ধরা, কারণ একটু রিয়েলিস্টিক না হলে জিনিসটা দেখতে ভালো লাগে না। তাই খুব ধৈর্য ধরে চোখটাকে তৈরি করছিলাম। যারা এই মাটির মূর্তি বানান তাদের কাছে এই জিনিসটা কতটা ধৈর্যের ব্যাপার থাকে। আমি তো একটা কাপড়ে তুলছি, আর তাদের কাছে কতটা ধৈর্য ধরে মাটিটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মায়ের প্রতিমা তৈরি করা অনেকটাই কষ্টের কাজ আজকে বুঝতে পারলাম। ধীরে ধীরে চোখ, নাক, মুখ সমস্তই মোটামুটি আঁকা হয়ে গেছে। আস্তে আস্তে করে আঁকতে আঁকতে কখন যে বেলা গড়িয়ে গেছে বুঝতেই পারি না। সংসারের সমস্ত কাজবাজ সেরে বসে পড়তে হয়, একটু একটু করে করি। এই হ্যান্ড প্রিন্ট শাড়ি করতে গিয়ে আমার 2 দিন সময় লেগেছে, কারণ আমি একটু করে কাজ করি আর একটু করে এসে এটা করি। আর এটা করতে আমার এতই ভাল লাগে যে আমার কাজেই মন লাগে না। তো দেখো, এবারে আমার দুর্গা প্রতিমার মুখটা হয়ে গেছে, বাকি আছে ড্রেস কোড আর তারপরে হচ্ছে জুয়েলারি। তো ধীরে ধীরে করে সমস্ত ড্রেসের ডিজাইনটা করব। আস্তে করে আমি ঘোমটায় একটু ডিজাইন করলাম, তারপরে ধীরে ধীরে করে ব্লাউজের উপরে ডিজাইন করব, আঁচলের উপরে ডিজাইন করব। প্রত্যেকটা জিনিসের একটা ধৈর্য আর সময় নিয়ে করলে সে জিনিসটার পারফেকশন খুব ভালো হয়। আমার এটা দ্বিতীয় দিন বসে পড়েছি এবারে বডিটা করতে। সমস্ত বডিতে স্বস্তিক চিহ্ন আঁকা হবে, তো তাই বসে পড়েছি। লাল ফেব্রিক দিয়ে সুন্দর করে স্বস্তিক চিহ্নগুলো এঁকে নিচ্ছি। আর আঁকার পরে শাড়িটা তোমরা দেখলে ভাববে যে এই শাড়িটা মনে হয় বিশাল দামি শাড়ি, কিন্তু না, এই শাড়িটা মাত্র 200 না 300 টাকা দিয়ে আমি কিনেছি। তারপরে তো বাকি ফেব্রিক দিয়ে কাজ করেছি। আমার ফেব্রিক নিতে প্রায় 100 টাকার মতন খরচা হয়ে গেছে। 300-400 টাকার মধ্যে আরামসে এত সুন্দর একটা শাড়ি তোমরা তৈরি করে নিতে পারো। দেখো, তোমাদেরকে ফাইনাল টাচআপটা দেখাচ্ছি। করতে হবে। আর আমার ছেলে এদিকে রেগে মেগে বলে, তুমি সবসময় নিজেরটাই করো, আমারটা আমিই করে নিচ্ছি। তাই সে একটা কুর্তা নিয়ে বসে গেল আর নিজেরটা ফেব্রিক করছে। ওর ডিজাইনও খুব সুন্দর হয়েছে। আলটিমেটলি আমার ছেলে আমার মতনই ডিজাইন করতে শিখে গেছে। তো দেখো এই সুন্দর শাড়িটা কেমন লাগছে। আশা করি তোমাদেরকে ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে বেল আইকন দাবিয়ে নাও। আর এই যে আমার ছেলের কুর্তাটা দেখে নাও। টাটা, দেখা হবে আমার নেক্সট ভিডিওতে।